10 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে না এই রাতে। আল্লাহর নবী বলেছেন শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ যারে খুশি তারে মাফ করে দেয়, তবে 10 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। 1 নম্বরে ইল্লা লি মুশরিকিন, যে শিরক করে, আল্লাহর সাথে যে শিরক করে, আল্লাহর সাথে যে শিরক করে, এই মুশরিক যিনি, শিরককারী যিনি এবং শিরকে যারা সমর্থন করে তাদেরকেও আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবে। একদল শিরক করে মাজারে, আরেক দল গিয়া তাদেরকে প্রটোকল দেয়, ওদেরকে পাহারা দেয়, ওদের চাটুকারিতা করে। খবরদার এদের কিছু বলবেন না, এদের বিরুদ্ধে বলা যাবে না। ও শিরক করে যেমন জাহান্নামী, তুমি তাদেরকে পাহারা দিয়া রাইখা, তাদেরকে প্রটোকল দিলা, পাহারা দিলা, শিরককে তুমি আস্তানার ভিতরে তুমি জিয়ায়া রাখলা। ও যেমন কিয়ামতের ময়দানে মুশরিক হইয়া দাঁড়াবে, তুমি পাহারাদারি করার কারণে, তুমি নজরদারি দেওয়ার কারণে, তুমি এটার রক্ষণাবেক্ষণ করার কারণে কিয়ামতের ময়দানে তোমার নামটা মুমিনের খাতায় থাকবে না, তোমার নামটাও মুশরিকের খাতায়। কথা ঠিক না ঠিক জোরে কর। এই রকমের শিরককে আশ্রয় প্রশ্রয় দানকারী আমাদের সমাজে আছে না নাই? বহু আছে। মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না। 2 নম্বর মুশাহিন, হিংসুককে আল্লাহ ক্ষমা করে না। যারা হিংসা করে, হিংসা মানে অন্যেরটা দেখা জ্বলে, আরেকজনটা দেখা কি জ্বলে। আরে ও 5 তালা করলাম, আমি পারলাম না, ওরটা ধ্বংস হয়ে যাক। ওর দোকানে বেচা কিনা বেশি, আমার দোকানে বেচা কিনা নাই, ওরটা পুইরা যাক। ওর টাকা পয়সা বেশি, আমার নাই, ওরটা নষ্ট হয়ে যাক। এই যে জলে আরেকজনের ভালো দেখতে পারে না, অথচ তুমি যদি বলতে আল্লাহ আমার ওই ভাইটারে দিছো আলহামদুলিল্লাহ, পাশাপাশি আল্লাহ তুমি আমারও একটু দাও, ওরটাও বাড়ায়া দাও, পাশাপাশি আমারেও দাও। আল্লাহ বলবে আমার বান্দা আরেকজনেরটা দেখা শুকরিয়া আদায় করছে, খুশি হয়ে গেছে, আমি আল্লাহর ধনভাণ্ডার অভাব নাই, যা যা আমি আল্লাহ আমার এই বান্দাটারও দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হিংসা করা যাবে? হিংসা করা কবিরা গুনাহ, হিংসা করা হারাম। হিংসুকরে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবে না। এই রাতে আল্লাহ তাআলা 3 নম্বরে ওই ব্যক্তির আল্লাহ ক্ষমা করবে না মুসবিলুল ইজার, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, প্যান্ট পরে অথবা উপর থেকে ঝুলন্ত পোশাক, যারা টাকনু ঘিরার নিচে পড়ে, এই টাকনার নিচে যারা প্যান্ট পরে, ওই প্যান্ট পরনেওয়ালাকে আল্লাহ তাআলা এই রাতে কি করবে না? ক্ষমা করবে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আল্লাহ 3 ব্যক্তির দিকে তাকাবে না, 3 ব্যক্তির সাথে কথা বলবে না, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা পবিত্র বানাবে না। ওই 3 ব্যক্তির জন্য ভয়াবহ ভয়ঙ্কর শাস্তি। তার মধ্যে 1 নম্বর হলো মুসবিলুল ইজার, যারা ঝুলন্ত পোশাককে টাকনুর নিচে পড়ে। আমার মনে হয় 80% মানুষ এই গুনার সাথে জড়িত। মাপ পাবেন না, আজকেও মাপ পাবেন না। গুনাহ করবেন আর রাত বেলা কানবেন, কোনো ফায়দা নাই। মুসবিলুল ইজার বুখারীর হাদিস, এটা বানানো হাদিস না। আমি মুসবিলুল ইজার, যারা ঝুলন্ত পোশাক টাকনার নিচে প্যান্ট পরা ছাড়তে পারে না। আপনারা জানেন বাবা, আজকে ইহুদিরা খ্রিস্টানরা গবেষণা করছে যে নবী মুহাম্মদ এটাকে কেন হারাম করলো, টাকনুর নিচে পোশাক পরলে কেন জাহান্নামে যেতে হবে। ওরা গবেষণা করে দেখছে মানুষের সর্বপ্রথম হরমোন তৈরি হয় এই টাকনু থেকে। হরমোনটা শুরুতে গিরায় আসে না, কোথায়? এই টাকনু থেকে। এটা গবেষণায় আসছে, বিজ্ঞান বলে, সায়েন্স বলে, আধুনিক বিশ্ব বলে, এখান থেকে মানুষের হরমোন তৈরি হয়। এটা যত খোলা রাখবে পুরুষের হরমোন এখান থেকে আসে, নারীদের হরমোন এখান থেকে আসে না। এটা যত খোলা রাখবে তার হরমোন তত ভালো হবে, শরীর তত ভালো থাকবে। আল্লাহর নবী কয় এই জন্য এটাকে খোলা রাখো। যদিও এটা কারণ না, কিন্তু আল্লাহর নবী বলে যারা টাকনুর নিচে কাপড় পরে, 1 নম্বরে ওরা অহংকারী হয়, ওদের ভিতরে অহংকার থাকে। 2 নম্বরে কাপড়ের মধ্যে নাপাক লাগতে পারে, রাস্তা দিয়ে হাঁটার সময় এই নাপাক কাপড় নিয়ে তুই চলবি, নাপাক কাপড় নিয়ে নামাজে যাবি। এই জন্য টাকনুর নিচে কাপড় পরা মাকরু নয় এ বাবা, মাকরু গুনাহ নয়, ছোট গুনাহ নয়, বরং কবিরা গুনাহ। এই গুনাহে যারা অভ্যস্ত, আজকের রাতেও আল্লাহ তারে ক্ষমা করবে না। বড় বড় অফিসারদেরকে আমি দেখেছি, প্রফেসর মানুষ, তারপরে তার প্যান্টটা টাকনুর উপরে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের মতো এরকম সেলোয়ার পরে, প্যান্ট পরছে ঠিকই কিন্তু খাটো করে পরছে।
তুই কত বড় বীর বাহাদুর, পারলে বাপরে কয়ে যাবে আমি মরলে আমার এরকম টাকনুর নিচে প্যান পরায় কবরে রাখিস, দেখি তখন তার বুকের পাটায় কতটুকু শক্তি আছে। হারাম হারাম। আল্লাহর নবী কিন্তু ডাইরেক্ট বলে নাই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে জাহান্নামে যাবি, ডাইরেক্ট আল্লাহর রাসূল এই কথা বলে নাই। কিন্তু টাকনুর নিচে প্যান পরলে ডাইরেক্ট জাহান্নামে যাবি কথা কার? আল্লাহ। যেটা আল্লাহর রাসূল বলেছেন এটা বুখারীর হাদিস। আজকে থেকে যদি শরম হয়ে থাকে, লজ্জা হয়ে থাকে, তুই তো কাপুরুষ না বেটা। টাকনুর নিচে পড়বে মহিলারা, মহিলাদেরকে বলছে তোর সতর থাকবে, একেবারে পায়ের পাতা পর্যন্ত ঢাকবি। তুই কি পুরুষ না মহিলা? যেই সমস্ত পুরুষেরা প্যান্টার টাকনুর নিচে পড়ে, আমি মনে করি ওরা পুরুষ নামের কলঙ্ক, ওরা হলো নারী জাতি। কথা ঠিক না বে ঠিক জোরে কর। আজকে পারবেন তো ইনশাআল্লাহ? ফেলে দিবেন, ছুঁড়ে মারবেন, দরকার নাই। দর্জিরে বলবেন আমার প্যান্ট যেন আমার টাকনু থেকে অন্তত 2 ইঞ্চি কি থাকে, উপরে থাকে। আপনার কি মান সম্মান কমে যাবে? আমাদের বাংলাদেশে বিল ক্লিনটন এক সময় আসছিল। এই বিল ক্লিনটনকে যারা দেখেছিল, তার স্ত্রী সহ, এই বিল ক্লিনটনের ইতিহাস দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, বিল ক্লিনটনের ছবি দেখেন, ওর কাপড়টাও কিন্তু টাকনুর উপরে ছিল, কারণ ওরা গবেষণা করছে। মুসলমান হইয়া তুমি আজকে মুসলমানের পোলা, মুসলমান হইয়া হারাম কাজ করো, হাঁটতেছো গুনাহ হইতেছে, নামাজে আসে ওই সিঁড়িতে পাও দিয়ে একবার প্যান বটে, বেটা আহমক জানে কথা। আবার অনেক মসজিদে আছে কাপুরুষ ইমাম, কয় নামাজের আগে টাকনুর নিচে কি করে নেই, প্যানটা একটু উঠায় নেই, বইটা নেই। কে মসজিদে আইলে এটা হারাম, ঘরে গেলে কি এটা হালাল নাকি? টাকনুর নিচে প্যান পরা শুধু মসজিদেই হারাম? কথা বলে না। আমি জানি তো সবার গায়ে লাগতেছে, কারণ সবার প্যান্ট টাকনুর নিচে, সব জায়গায় হারাম। রাতের বেলায় ঘুমায় রয়েছেন, আপনার প্যান্টটা যদি টাকনুর নিচে থাকে, বলেন আপনার আমল নামায় সারা রাত ফেরেশতারা কবিরা গুনাহ লিখতেছে। আপনি হারামে লিপ্ত হয়ে আছেন। আপনি জিনা করলে যেই গুনাহ হইতো, সুদ খাইলে যেই গুনাহ হইতো, মিথ্যা বললে যেই গুনাহ হইতো, আরেকজনের মাল নষ্ট করলে যেই গুনাহ হইতো, আপনি তো ভাবতেছেন আমি পিশাব মানুষ, আমি আল্লাহওয়ালা মানুষ, আমার প্যান্ট টাকনুর নিচে, এটা যে গুনাহ সে নিজেও জানেন আছে না নাই? তাহলে বলেন টাকনুর নিচে প্যান্ট পরা এটা হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? এই যুবক ভাই, কারা কারা পারবি? সবাই হাত উঠাবেন না। আমি শুধুমাত্র আজকে ওয়াদা নিব, আজকে থেকে ওয়াদা কর, যেই কটা প্যান আছে কটু কাটায় ফেলবো, আর সামনে থেকে প্যান টাকনার নিচে বানাবো না। যারা পারবেন তারা হাত তুলবেন, একেবারে আল্লাহকে হাজির নাজির যায় না বলবেন। আজকে থেকে প্যান কাটবেন ইনশাল্লাহ। কারা কারা দেখি একটু হাত উঠান, আল্লাহরে দেখান, আল্লাহ সাক্ষী থাকবে ইনশাল্লাহ। আজকে থেকে আমরা টাকনুর নিচে প্যান পরবো না। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন, আর জোরে বলে আমিন। ইনশাল্লাহ আজকে আপনাদের সবাইকে আল্লাহ মাফ করে দেব ইনশাল্লাহ। অতীতের গুনার জন্য আজকে ক্ষমা চাইবেন, পারবেন তো ইনশাল্লাহ? আর প্যান কখনো টাকনুর নিচে বানাবেন না, পারবেন ইনশাল্লাহ? আমার দর্জি ভাই যারা আছেন, তারা আপনার দোকানে কাস্টমার গেলে আগেই জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কি সুন্নত তরিকায় প্যান পরবেন কিনা, আপনার প্যানটাকে আমি টাকনুর উপরে বানায় দেবো কিনা। আপনি দর্জি হইয়া যদি এই আমলটা করতে পারেন, আপনি সারাদিন দাওয়াত দিয়া যে সওয়াব পাইতেন, আল্লাহ আপনার আমল নামায় ওই নাকি দান করে দিবে। দর্জিরা ওই কথাটা জিজ্ঞাসা করে না, যায় বাস একেবারে আল্লাহর রাস্তায় বানায় দেওয়া যায়। আপনারা যারা দর্জি কাজ করেন, তারা আজকে থেকে আমলটা করবেন, জিজ্ঞাসা করবেন, তারা সতর্ক করে দিবেন, ভাই টাকনুর নিচে কিন্তু প্যান পরা হারাম, আপনার প্যানটা কি টাকনুর উপরে সুন্নত তরিকা আমি বানায় দেবো কিনা। সুন্নত তরিকা পরে দেখেন, নেটে সার্চ দিয়ে দেখেন, হাজারো যুবকেরা, ভার্সিটির ছেলেরা, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, তারাও টাকনুর উপরে, অনেক বাচ্চারা তারা প্যান পরে, কত সুন্দর লাগতেছে তাদেরকে। আপনারা তো প্যান পরতে আমি নিষেধ করি নাই, কিন্তু টাকনুর নিচে কেন পরবেন? টাকনুর নিচে পরে হলো অপদার্থ পোলাপান যেগুলো, যার ভিতরে একেবারে মূর্খতা, একেবারে অজ্ঞতা, তারা পরে রাস্তা ঝাড়ু দেয়, পুরা রাস্তার মধ্যে কুকুরের গু, এবার গরু ছাগলের পায়খানা, এইগুলো ঝাড়ু দিয়া সারা জনম জনম এই গুমুত নিয়ে তুই চললি, তোর কবরটাও গুমুত নিয়ে কবর হবে। কথা ঠিক না ঠিক জোরে কান? আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন। একটু শক্ত ভাষায় এই জন্য বললাম, আপনাদের ভিতরে তো ঢুকে না কথাগুলো, এই জন্য শক্ত ভাষায় বলছি। পারবো তো ইনশাল্লাহ? এই কাজটা করলে কি লাভ আমার না আপনাদের? কথা বলেন। তাহলে আল্লাহর রাসূলের কথা সত্য না মিথ্যা? কি বলছে? 3 ব্যক্তির দিকে কিয়ামতের ময়দান আল্লাহ ফিরে তাকাবে না, ওরে পবিত্র বানাবে না, ওর সাথে আল্লাহ কথাও বলবে না, ওরে দিবে জাহান্নামের আযাব। বুখারীর হাদিস। 1 নম্বরে মুসবিলুল ইজার, যারা এরকমের পোশাককে টাকনুর নিচে পড়ে। এ আমার বাজান, টাকনুর নিচে পোশাক পরা যাবে না।
তো বলছিলাম 10 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। 1 নম্বরে মুশরিক, 2 নম্বরে হিংসুক, 3 নম্বরে যারা টাকনুর নিচে পোশাক পরে, 4 নম্বরে যারা মা বাবারে কষ্ট দেয়। যারা মা বাবারে কষ্ট দিছো, আজকে রাত আইসা যত ইবাদত করো ইবাদত কবুল হবে না। তোমাদের জন্য আরেকটা পয়েন্ট হলো, যদি মা আর বাবা বাইচা থাকে আজকে গিয়া পায়ে ধরা মাপ চাইবা। বেলা ডোবার আগে আগে ক্ষমা চাইয়া তারপরে মসজিদ আসবা, যা বলবা মা আমারে মাফ করে দাও, বাবা আমারে মাফ করে দাও, তোমার বকা দিছিলাম, রাগ করছিলাম, আমারে ক্ষমা করে দাও। মা যদি ক্ষমা করে দেয়, বাবা যদি ক্ষমা করে দেয়, আরশের মালিক তোমারে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ ক্ষমা চাইতে ইনশাল্লাহ? 5 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আজকে যতই দোয়া করুক দোয়া কবুল হবে না। ফুফুরে ঘরে জায়গা দেয় না, মারে ঘরে জায়গা দেয় না, ভাইরে ঘরে জায়গা দেয় না, বোনরে ঘরে জায়গা দেয় না, আত্মীয় স্বজনের হক আদায় করে না। আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্নকারী কোনোদিন তাদের দোয়া কবুল হবে না। পারলে তাদের সাথে আজকে কিছু বিকাশে খরচ পাঠায় দিবেন। আজকে বোনের একটু খোঁজ খবর নেবেন, বোন রে আগামী পরশুদিন বেড়াইতে আসিস, তোরে দাওয়াত দিলাম, একটু আত্মীয় স্বজনরে খুশি করবেন, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। কথা ঠিক কিনা? 6 নম্বরে মদ পানকারী। যারা মদ খায় তাদেরকে আল্লাহ মাফ করবে না। এই জন্য আজকে তওবা করো, মদ ছেড়ে দাও। আল্লাহ জীবনে আর মদ খাবো না, আল্লাহ জীবনে আর মদ খাবো না, আল্লাহ আজকে তোমার মাফ করে দিবে। 7 নম্বরে জিনাকারী। যে জিনা করবে তারে আল্লাহ ক্ষমা করবে না। শাইখুন জানিন, বুড়া কালেও জিনা করে, ওই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না, ওই ব্যক্তির আল্লাহ পাক করবে না। কয় জিনা শুধুমাত্র ফিজিক্যালি জিনার নাম দিয়া যদি আর একটা নারীর সাথে মজার মজার গল্প করো, তার চেহারার দিকে তাকায় যদি তুমি আকৃষ্ট হও, তোমার আমল নামায় জিনার গুনাহ উঠায়া দিবে কে? এটাও একটা জিনা, এই জিনাও করা যাবে না। 8 নম্বরে, এ যুবক ভাই, মিথ্যাবাদী কাজ্জাব যারা, মালিকুন কাজ্জাব, যারা মিথ্যা কথা বলে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য আজকে তাওবা করতে হবে, আল্লাহ জীবনে আর মিথ্যা কথা বলবো না, আর জীবনে কোনোদিন মিথ্যা কাজ করবো না। এরপরে 9 নম্বর হলো যারা সুদখোর, যারা সুদ খায়। এই সুদখোরদের জন্য তওবা ছাড়া গুনাহ মাফ হবে না। আজকে খাঁটি দিলে তওবা করতে হবে, আজকে খাঁটি দিলে তওবা করতে হবে। খাঁটি দিলে যদি তওবা করতে পারো, আমার রব্বুল আলামিন তোমাকেও মাফ করে দিবে। আর 10 নম্বর সর্বশেষ, যে জালেম, যে জুলুমকারী, মানুষের উপরে যে অন্যায়ভাবে জুলুম করে, মানুষ খুন করে, মানুষের হক নষ্ট করে, এই জালেমরে আল্লাহ তাআলা আজকে ক্ষমা করবে না। যতক্ষণ না যারে তুমি জুলুম করছো তার কাছে গিয়া ক্ষমা না চাইবা, যার হক নষ্ট করছো যতক্ষণ না তার কাছ থেকে তুমি ক্ষমা আনবা। এই জন্য এই 10 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না। তবে এই 10 শ্রেণীর মানুষ যদি আজকে তওবা করে আর বলে আল্লাহ অতীত গুনার থেকে ক্ষমা চাই, ভবিষ্যতে আর গুনাহ করব না, এই 10টা গুনাহ থেকে যদি কেউ তওবা করে নেয়, আজকের রাতেও আল্লাহ তারা ক্ষমা কইরা তাকেও আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তো আজকের রাতে ইনশাআল্লাহ এই গুনাহ থেকে মাপ চেয়ে আজকের রুটিন মাফিক ইনশাআল্লাহ রাত্রটা কাটাইতে কারা কারা রাজি আছে একটু হাত দেখাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। আমাদের মসজিদ ইনশাআল্লাহ সারা রাত আপনাদের জন্য ওপেন থাকবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এখানে চলে আসব। নিজের বাড়িতে অনেক সময় ঘরে ইবাদতের পরিবেশ থাকে না, মসজিদে গেলে একটু পরিবেশ পাওয়া যায়। এই মসজিদ হোক, আশেপাশের মসজিদগুলো হোক ইনশাআল্লাহ, তবে কোনো গুনার কাজ করবেন না। আজকের রাত্রটা যেন ইনশাআল্লাহ আমরা নেকের কাজে কাটাই। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে কবুল করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।